ফার্স্ট ফার্স্ট বছরের প্রথম আম মাখা। ঘড়ির কাঁটায় এখন বাজে বিকেল 4টে, আর এই 4টের সময় আমাদের বাড়িতে আগমন হয় কয়েকটা মানুষ। আসলে গাইজ এরা মানুষ না, এরা হলো বন মানুষ। সে যাই হোক, তারপর দেখো আমার সাথে এই বন মানুষদের নিয়ে যাচ্ছে একটা জায়গায়। আসলে ওরা আমাদের বাড়িতে এসেছিল, তো আমার তো দায়িত্ব ওদেরকে আমাদের পাড়া সবকিছু ঘুরে দেখানো। কিডিং গাইস, আসলে ওরা আমাদের বাড়িতে এসেছিল আম মাখা খাওয়ার জন্য। মানে ব্যাপারটা হচ্ছে আমি ওদের বলেছিলাম যে আসতে আম মাখা করে খাওয়াবো। কথা হচ্ছে আম মাখা খেতে গেলে তো আম লাগবে, বাট আমাদের বাড়িতে আমই নেই। এদিকে আমি ওদেরকে বলেছি আম মাখা। তারপর যাই হোক, বান্ধবী একটা সলিউশন দিয়েছে যে ওদের মাঠের মধ্যে নাকি অনেক আম আছে, মানে ওদের আম বাগান আছে, তো সেখানে আমরা এসেছি। আর সত্যি সত্যি এখন আসার পর দেখছি অনেক আম, আর এই আমগুলো এখনো খুব একটা বড় হয়নি, তাও আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। সব থেকে বন্ধুরা বড় কথা হচ্ছে যে বান্ধবীদের বাগানে এসেছি মানে আম ছোট হোক বড় হোক বাড়িতে নিয়ে যেতেই হবে। এতে যদি তোমার বান্ধবী রাগ করে তাতে তুমি একদম দেখতে যেও না, তোমার যা ভালো লাগে তুমি তাই করো, যা ইচ্ছা মন চায় সব নিয়ে আসবে, কেউ কিচ্ছু বলার নেই। দেখো না আজকে আমিই করেছি এরকম। আসলে এসেছিলাম আম নিতে, আর ওদের এই জমি মানে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল, আর আমি বলছিলাম ভাই আমাকে এটা দে, ভাই আমাকে ওটা দে। আর জানো তো ওদের এই জমির মধ্যে না অনেক সুন্দর সুন্দর শাক হয়েছিল, আর এই কুড়ানো শাক খেতে আমি তো ভীষণই ভালোবাসি, তার জন্য ওকে বলেছিলাম আমাকে কয়েকটা তুলে, আর ও আমাকে ভালোবেসে অনেক কটা শাকও তুলে দিয়েছিল। যাই হোক, এটা তো আমি ভীষণই খুশি হয়েছি। তারপর ওদের পুকুরটা আমাদেরকে দেখাচ্ছিল, আর পুকুরে জানো তো অনেক মাছ ছিল, সেই মাছগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর বড় বড় সাইজের মাছ ছিল। এখানে আই থিঙ্ক মাগুর মাছ ছিল। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি শাক চিনতে পারছি। ও যুবসাথী বেকার ভাতার টাকা পায়, ঠিক আছে, 1,500 টাকা। এটা হচ্ছে বড় কথা। তারপরে মানে আমি তো পাই না, তার জন্য আমি এগুলো খাই, আর ও যেহেতু পায় তার জন্য ও মাংস কিনে বিরিয়ানি বানিয়ে খায়। ওরে বাবারি। ছোটবেলায় তো সবার সাথে কত মজা আনন্দই না করতাম, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি, বড় হওয়ার সাথে সাথে সবকিছুই চলে গেছে। এখনো যেটুকু টাইম বেঁচে আছি বান্ধবী বন্ধু সবার সাথে আনন্দ করে কাটিয়ে দিতে চাই। কারণ দেখো এটা হচ্ছে শখের বয়স, আর শখের বয়সে যদি শখটাই পূরণ করতে না পারি তাহলে আর কি করব। যাই হোক বন্ধুরা, এরপর দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ছাদের উপরে আম মাখা করবো, আর আম মাখা করার জন্য যা যা লাগবে সবকিছু ওপরে নিয়ে চলে এসেছি। তারপর দেখো সবাই মিলে ভীষণ মজা করছিলাম। আসলে সবাই এক জায়গায় থাকলে না অনেকটা গল্প মজা আনন্দ সবকিছুই হয়। তারপরে কিন্তু আমার একটা যাও এসেছিল, আসলে ও বেশিক্ষণ থাকেনি, ও অল্প একটু টাইম থেকেই চলে গেছে। এখন এদিকে দেখো বান্ধবী জলজিরা তার সাথে লেবু কাঁচা লঙ্কা দিয়ে একটা কি বানিয়েছিল, তো সেটাই আমাদেরকে টেস্ট করার জন্য দিয়েছিল। আর এটা খেতে কেমন হয়েছে আমার মুখের রিয়াকশন দেখেই তো তোমরা আশা করি বুঝতে পারছো। অ্যাকচুয়ালি ওটা ছিল টক টক মিষ্টি মিষ্টি, মানে মিষ্টি তো ছিল না, ঝাল ঝাল টক টক একটা ফ্লেভারের খাবার ছিল, যদিও টেস্টটা ভালোই লাগে। এরপরে আমি নিচের থেকে লঙ্কা পুড়িয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু আম মাখা করা হবে। আর এখন দেখো সবাই মিলে আম মাখার প্রস্তুতি চলছে। আমটা ধুয়ে ভালো মতো মেশিনে কুচিয়ে নেওয়া হচ্ছে। সবাই মোটামুটি কাজ করছিল, আর আমি বসে বসে শুধু ওদের আম মাখা দেখছিলাম। ফাইনালি আমাদের আম মাখাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা খেয়ে দেখবো কেমন হয়। পটের বিরিয়ানি হয়ে গেল। ফার্স্ট ফার্স্ট বছরের প্রথম আম মাখা। আমাদের এটা ছিল বছরের ফার্স্ট আম মাখা, যেটা টেস্ট দারুণ হয়েছিল আমার প্লাস সবার খুব ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, তোমরা কারা কারা এই বছরে আম মাখা খেয়ে নিয়েছো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। চলো বাই।